আমরা ভ্রমণ পিপাসু বাঙালি। শীতকাল মানেই ভ্রমণের কাল। তাই এই শীতকালের সবথেকে জনপ্রিয় জায়গা মৌসুনী আইসল্যান্ডের উদ্দেশ্যে আমাদের আজ যাত্রা শুরু হলো। আমরা নামখানা জংশনে নেমে টোটো করে বাগডোংরা ঘাটে এসে উপস্থিত এবং নৌকা করে মাথাপিছু 5 টাকার বিনিময়ে আমরা মৌসুনীর ঘাটে গিয়ে পৌঁছালাম। এরপর আমরা আবার টোটো করে মাথাপিছু 30 টাকার বিনিময়ে আমরা আমাদের ক্যাম্পের উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের ক্যাম্প থেকে কিছুটা হাঁটা পথ পেরেই আমরা দেখতে পেলাম ম্যানগ্রোভ অরণ্য এবং সেখানে গিয়ে দেখি প্রাকৃতিক দুর্যোগের কারণে অনেক ম্যানগ্রোভ গাছ ধ্বংস হয়ে গেছে, আবারও কিছু নতুন গাছের জন্ম হয়েছে। নৌকা করে পাড়ি দিলাম ম্যানগ্রোভ গাছগুলিকে আরও কাছে থেকে দেখব বলে। মৌসুনী গ্রামটি ঘুরতে গিয়ে আমরা কাঁকড়ার সন্ধান পেলাম এবং কাঁকড়াগুলো আমরা কিনেও ফেললাম। এই মৌসুনী আইসল্যান্ডে পার পার্সন পার ডে কীরকম কী খরচা পড়ে তোমাদের সাথে শেয়ার করছি। এই সমস্ত নন এসি রুমগুলো পার পার্সন 1250 টাকা ভাড়া পড়ে এবং যার মধ্যে ফুডিং, লজিং, স্টেইং সমস্ত কিছুই আছে এবং এসি রুমগুলো 1400-1500 মধ্যেই ভাড়া পড়ে। সেটা সিজন ওয়াইজ 100 বা 200 আপ ডাউন হয়ে থাকে। আর যে সমস্ত টেন্টগুলো আছে একদম সমুদ্রের সামনে টেন্টগুলো 1100 টাকা পার পার্সন, আর ওর পিছনের টেন্টগুলো 900 টাকা থেকে 1000 টাকা পার পার্সন। লাঞ্চের মেনুতে ছিল স্যালাড, ভাত, ডাল, তরকারি, মাছ ভাজা, পমফ্রেট মাছের ঝালদা, আর একদম শেষে ছিল পাঁপড় ও চাটনি। ইভিনিংয়ে চলে এলো গরম গরম চা ও পেঁয়াজি মুড়ি। এক কিলো চিকেন বারবিকিউর জন্য আমাদের পে করতে হয়েছিল 450 টাকা। এখানে সন্ধ্যা 8টার পর থেকেই শুরু হয়েছিল ধূমপান ও মদ্যপানের আসর, আর শুরু হয়েছিল তালে তাল মিলিয়ে নাচের অনুষ্ঠান। ডিনারে ছিল ভাত, ডাল, তরকারি ও মাটন। তোমরা ভাতের বদলে
রুটি ও যারা মাটন পছন্দ করে না, মাটনের বদলে চিকেন অ্যাভেলেবেল আছে। পরের দিন সকালে আমরা ঘুম থেকে উঠেই দেখি আমাদের জন্য ব্রেকফাস্ট রেডি, এবং ব্রেকফাস্টে ছিল লুচি, ডিম সিদ্ধ ও আলুর তরকারি।